উত্তর কলকাতার এই অংশটিতে একটি পুরনো গলি আমার কাছে সবসময় একটি ধোঁয়াটে গল্পের মতো। এখানে বই খাতার দোকানের পেছনে আমার ছোট্ট অফিস। কাঠের জানলাটা যখন খোলা থাকে তখন বাইরের গলির আওয়াজ ঢোকে, সাইকেলের ঘন্টা, ঠেলাগাড়ির শব্দ, আর কখনো কখনো কারোর হঠাৎ হঠাৎ চেঁচানো। সেই দুপুরে আমি জানলার ধারে দাঁড়িয়েছিলাম। গ্রীষ্মের প্রখর তাপে যেন রাস্তা গলে যাচ্ছিল। কেমন যেন একটা থমকে থাকা দুপুর। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোনটা কানে নিতেই ওপাশ থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসলো। স্যার, আমি রঞ্জন, হাবড়া থানা থেকে বলছিলাম। একটা সিরিয়াস কেস হয়েছে। গড়লপুর নামের গ্রামে 3টে বাচ্চা 1 মাসে নিখোঁজ হয়ে গেছে। 3টে শিশু। এক মুহূর্তে আমি চুপ করে থাকলাম। এমন ঘটনা সাধারণত খবরে আসে না, কিন্তু অভিজ্ঞতা বলছে যে সমস্ত কেস পত্রিকার পাতায় আসে না সেগুলোর ভেতরেই সবচেয়ে ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকে। 3জনেই কি একসাথে হারিয়েছে? আমি জিজ্ঞেস করলাম তাকে। না স্যার, ভিন্ন ভিন্ন সময়, কিন্তু একটা জিনিস কমন আছে তাদের মধ্যে। প্রত্যেককে শেষবার দেখা গেছে একটা নীল ঠেলাগাড়ির সামনে। কুলফি মালায় বিক্রি করে যে লোকটা, তার সামনে। আচ্ছা, একটা নীল গাড়ি। আমার মাথায় ভেসে উঠল একটা সুন্দর দৃশ্য। গ্রামীণ রাস্তা, গরমে হাঁপিয়ে ওঠা দুপুর, আর তার মাঝে কুলফির ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছে এক রহস্যময় ব্যক্তি, যার চেহারাটা কোনোভাবেই স্পষ্ট হয় না। আমি চুপ করে গিয়েছিলাম, আর সেই চুপ থাকতে থাকতে একটা সিদ্ধান্ত আমার মনে জন্ম নিয়েছিল। ফোন কলের ওই সাইড থেকে কোশ্চেন আসলো, আপনি কবে যেতে পারবেন স্যার? রঞ্জনের গলাটা একটু উৎকণ্ঠা। আমি বললাম, কাল সকালেই রওনা হচ্ছি আমি। আর মনে রাখবে, ওখানে যেন কোনো রকম ফোর্স না থাকে। আমি যাবো একটা সাধারণ মানুষ হয়ে। আর এইটুকু নিশ্চিন্ত রাখো, ওখানে আর একটা শিশুও হারিয়ে যাবে না। ফোনটা নামিয়ে রাখার পর জানলার বাইরে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। এই শহরের ব্যস্ততা, ক্লান্তি, বেঁচে থাকার যুদ্ধ, সবকিছুর মধ্যেই মাঝে মাঝে যেন এমন কিছু ডাক আসে যেগুলো উপেক্ষা করা যায় না। এই কেসটা ছিল তেমনই। একটা গ্রাম, হারিয়ে যাওয়া শিশুরা, আর এক অজানা লোক যে বিক্রি করে কুলফি মালায় ঠান্ডা ঠান্ডা, কিন্তু নিয়ে যায় শিশুদের